আপনার নাতির নাম হচ্ছে শারমিন, মাইলস্টোন কলেজে পড়াশোনা করে, ক্লাস 8-এ। হ্যাঁ, এই যে বলে আচ্ছা, এখনো খোঁজ পেয়েছেন? না, খোঁজ পাইনি, খোঁজ এখন আপনার পাইনি। আমার মাথা মাথা ঘুরে এখন শরীর খারাপ লাগে। এখন অব্দি পর্যন্ত কোথাও কোনো খোঁজ পাননি আপনার নাতির? না, খোঁজ পাইনি। দর্শক, যেমনটি শুনছিলেন, তার নাতির নাম হচ্ছে শারমিন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, ক্লাস 8-এ পড়ে। তাকে খোঁজার জন্য মূলত এই মুহূর্তে তিনি উত্তরা আধুনিক হসপিটালের সামনে অবস্থান নিয়েছেন। আচ্ছা, প্রথম আমি দেখেছি যে এই মুরব্বী অনেকক্ষণ ঘুর ঘুর করতেছে, কান্নাকাটি করতেছে, বলতেছে যে কান্নাকাটি করছে। আমি বললাম যে কি হয়েছে, তখন একজন মেডিকেল স্টুডেন্ট ওনাকে নিয়ে আসলো, একজন বিএনসিসির একজন সাথে ছিল, তো এখানে না বসাইছে। আমি সারাদিন এখানে পানি বিতরণের দায়িত্বে ছিলাম, তো আমি বললাম যে এখানে বসেন। বসার পরে তারপরে মেডিকেল স্টুডেন্টও খোঁজ নিল, পায় নাই। তারপরে বিএনসিসির একজন লোককে পাঠাইলাম যে আপনি ইমার্জেন্সিতে একটু খোঁজ নেন, যে ওনার নাতনির নাম হচ্ছে শারমিন, ক্লাস 8-এ পড়ে, ওনাকে খুঁজে পাচ্ছে না। তারপরে উনি বললো যে ঠিক আছে। এখনও সে গিয়ে ওখানে খোঁজ নিল, খোঁজ নেওয়ার পরে বললো যে ওখানে পায় না, তবে আপনার একটু 7 খোঁজ নিতে বললো। সে বিএনসিসির সেই ছেলেটা 7 গেছে খোঁজার জন্য। এখন দেখা যাক পাওয়া যায় কিনা তাকে। তার নাতি। তার নাতি। দর্শক, যেমনটি শুনছিলেন, এই বয়োবৃদ্ধ একজন এখানে অপেক্ষা করছেন, তার নাতি শারমিন তাকে খুঁজে পাচ্ছেন, এমনটি কিন্তু বলেছেন। এরপরে আপনি কি দেখেছেন? তারপরে অ্যাম্বুলেন্সে আমি একটা দেখলাম যে অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার, আমার পরিচিত, জাহাঙ্গীর নাম, সে 4টা মানে লোককে নিয়ে গেছে পেশেন্টকে। তার মধ্যে থেকে নাকি একজন অভিভাবক ছিল আর 3টা স্টুডেন্ট ছিল। 3টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট মানে গাড়িতে যাওয়ার পথে মারা গেছে, আর 3জনকে নাকি উনি ওখানে নিয়ে গেছে। 4জনকে টোটাল নিয়ে গেছে, আর 2জনের অভিভাবক উনি মানে খুঁজ পাচ্ছে না। তো এখন যদি কারো অভিভাবক থাকে, আমি সেটুকু বলবো যে ওনারা যেন ইউনাইটেডও যেন খোঁজ নেয়, কারণ যেহেতু 4জন এখানে গেছে, আর বেশিরভাগই ঢাকা মেডিকেলে বানিয়ে পাঠানো হয়েছে। আমি ইমার্জেন্সিতে গেছিলাম, ওখানে খোঁজ দিয়েছিলাম যে শারমিন নামে কেউ আছে কিনা। ওনারা বলতেছে যে শারমিন নামে কারো এন্ট্রি নাই। ওনারা বলছে যে 4 এবং 7 তলায় খোঁজ দিতে, ওখানে যদি থাকে তাহলে থাকে, নাইলে এই হসপিটাল থেকে অন্যখানে পাঠানো হয়েছে। উত্তরা আধুনিক হসপিটালের সামনে একজন বয়োবৃদ্ধ একজন এখানে অপেক্ষা করছেন। তিনি আসলে যেমনটি বলছিলেন যে তার নাতি শারমিন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, তাকে খুঁজে, ক্লাস 8-এ পড়ে, তাকে খুঁজে পাচ্ছে না। তো তিনি এখানে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি উত্তরা আধুনিক হসপিটালের সামনে অবস্থান করছেন। তার নাতি শারমিন নামের এক নাতি, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, ক্লাস 8-এ পড়ে। আসলে তাকে খুঁজে পাচ্ছেন না, তাকে খোঁজার জন্য এখানে এসেছেন, এবং এখানে আসার পর কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানেই তিনি অবস্থান নিয়েছেন।